ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটি। তো হয়ে গেছে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কথা বলবো আমাদের এক ছোট্ট বুনুকে নিয়ে, ঠিক আছে? আর বুনুর নাম হচ্ছে যে তৃষা, ন্যাকামি করা যার পেশা। তো বেশি না বকে চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা দেখতে থাকো, দারুণ ইন্টারেস্টিং আছে। আর খাবারের নামগুলো খালি শুনো, ঠিক আছে? তো চলো বেশি না বকে এবার চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি খাবো উফ, খাবার আগে যা রিয়াকশন গুলো দিচ্ছ না, তুমি কি বলবো? চাকুন বাড়ানি। কি বাড়ানি? কোন বাড়ানি? আচ্ছা। আর কালো কাকুর সাথে আছে গ্রাভি। আমি ভীষণ এক্সাইটেড। চাকুন বারানি। কেউ আছে ব্যারাকপুরের বিরিয়ানিটাকে বলে ব্যারাকপুরের বিরিয়ানি, এও আবার সেই মানে চিকেন বিরিয়ানিটাকে বলছে চাকুন বিরিয়ানি। চাকুন কি বলে কে জানে? এটা কি? এটা কালো কাকু। হোয়াট ইজ দিস কালো কাকু? এটা আবার কি নিয়েছিস বোনো? কি এটা? যে ভিডিওটা করছো আমি তাকে বলছি, তুমি কি দেখতে পাচ্ছ না ও কি খাচ্ছে? তত জিজ্ঞেস করার কি আছে? তুমি কি কানা দোচা আছো? ওটা চাকুন। আজকে আমাদের রান্না হয়েছে কি বাড়ানি। বাড়ানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে, এই যে গাইস ড্রাম। তো আর যাই হোক, বোন বারানি খেতে খুব ভালোবাসে, তাই বোন মাঝে সাঝে একটু বারানি খায়, আর সাথে বারানির সাথে খাচ্ছে ড্রাম। এটা ড্রাম জানিস না তুই? না, এটা লাউড়া। হ্যাঁ লাউড়া, স্যার তুই ঠিক ধরেছিস। বাহ বাহ, তোমরা ভালোই খাচ্ছ। ওদিকে বারানি, ওইদিকে ডারাম, ওইদিকে কি এটা লাউড়া, তো কত কিছু খাচ্ছ। বাহ বাহ বাহ, খাও। কালা কাকু। আর এটা কি? গ্রাভি। এটা তো আমি জানি। গেছে গেছে গেছে, এদের মানসিক ভারসাম্য সব চলে গেছে। আমরা ভীষণ আনন্দ পাচ্ছি। কোনোদিনই খাইনি। খাবেই বা কি করে? তোমরা তো গরিবের বাচ্চা, খাবে কি? মহাসতী। মহাসতী চলে ভালো। মহাসতী আমি ভালো আছি। কেমন? আরে ও মহাসতী হোক আর যাই হোক, নিজেকে একবার দেখতো, নিজেকে মনে হচ্ছে মহাসতা। এখানে তো আমি কোনো মেয়ের ভাব তো দেখতে পাচ্ছি না। ও তো এখন যা যুগ পড়ছে, ছেলে মেয়ে কোনটা ঠিকঠাক বোঝাও যায় না। আজকে কিন্তু আমরা খাবো ফ্রাইড রাইস। হ্যাঁ কি বললো? দেখো দেখো কত ঝরঝরে ফ্রাইড রাইস। আমি এতটা বড় হয়েছি, আজ পর্যন্ত আমি কখনো শুনিনি যে কোনো দোকানে বা কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় এই ধরনের রাইস পাওয়া যায়। কিন্তু তোমরা এই রাইসটা কোথা থেকে পেলে গো? হয়তো তোমরা এই রাইসটা খেতে ভালোবাসো, সেই জন্য হয়তো কেউ পার্সোনাল ভাবে হয়তো বানিয়ে দিয়েছে তোমাদের জন্য। আমরা আবার কি বলবো, আমরা তো সারা জীবন ফ্রাইড রাইসই খেয়েছি, মানে ফ্রাইড রাইস। তো তুমি যে এই রাইস খাবে আমরা জানি না, হয়তো তোমাদের পার্সোনাল ভাবে কেউ বানিয়ে দিয়েছে, তোমরা হয়তো সেটা খাচ্ছ, কিন্তু আমরা সারা জীবন এই ফ্রাইড রাইসই খেয়েছি। তো আমাদের এখানে কমেন্ট করার মতো কিছু নেই। समझ रहे हो? আজব ন্যাকামি, আজব ন্যাকামি। কারণ এইগুলোর কোনো মানে হয়? এগুলো কি কোনো কন্টেন্ট? এগুলো কোনো ভিডিওর কন্টেন্ট হতে পারে? আর আমাদের সভ্যতা এখন এতটাই উন্নত হয়ে গেছে যে এই চকলেট দিয়ে দেখো ফোন করা হচ্ছে। কুকুরেও ঘেউ ঘেউ করছে এদের ছেনালি দেখে। এরা যে এরকম করছে, এদের বাড়ির লোক মা বাবা কিছু বলবে না, কিন্তু আমরা যদি করি হয়তো জুতোই করে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কারা দেখে এই সমস্ত ভিডিও কে জানে। হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো? সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই, কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। সপ্তাহে 2 থেকে 3 দিন, আবার কোনো সময় সেটাও হয় না যাওয়া। কারণ বাড়িতে থেকে ভালো ভালো ভিডিও করতে হয়, তারপরে ইনস্টাগ্রামে গিয়ে বাইজি নাচের ভিডিও আপলোড করতে হয়, তাহলে তুমি স্কুল যাবে কি করে? আর এখন স্কুল গিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের এই স্কুলে পড়াশোনা করে এই চাকরি তো পাওয়া যাবে না, কারণ আমাদের পিসি আমাদেরকে কোনো চাকরি দিচ্ছেও না। তো যদি পারো তো এই বাইজি নাচ করিয়ে কিছু একটা হতে পারে। আরে বোন, আরেকটা কথা বলছি শোনো, আমিও তোমার মতনই কোনোদিন স্কুল যাই না, বাড়িতেই থাকি। তো কথাটা কাউকে বলো না, ঠিক আছে? তোমাকে মানে চুপি চুপি বললাম আমি, চুপি চুপি। স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন কিন্তু বাড়িতে রান্না বান্না হচ্ছে। কোনোদিন হয় না, আজকে হচ্ছে। কোনোদিন হয় না কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না, আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না বাড়ি হচ্ছে। বাড়িতে আসছে কেউ, সেই জন্য এদের রান্নাবাড়ি হচ্ছে, না হলে এদের জীবনে মনে রান্নাবাড়ি হয় না।
এ কেমন মা? মেয়েটা কত কষ্ট করে নাচানাচি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে, আর বাড়িতে এসে দুমুঠো খেতেও দেবে না। আহা, আর অনেক রান্না হচ্ছে, অনেকগুলো ভাত হচ্ছে, অনেকগুলো। তো আমি এখন খাবো। স্কুল থেকে এসেছি, আমার ভীষণ মজা হচ্ছে কারণ আজকে বাড়িতে রান্না হচ্ছে। ও তার মানে আসল ব্যাপারটা আমি এবার বুঝলাম। আসল কথাটা হচ্ছে, দাঁড়া আমি তোমাদেরকে বোঝাই। এই বোনটার বাড়িতে রান্না বান্না জীবনে হয় না, সেই জন্য সেই বোনটা চলে যায় অন্যজনদের বাড়ি খেতে। ওখানে গিয়ে ড্যাশ রাইস, তারপরে লাউড়া, তারপরে ডারাম, চাকুম বিরিয়ানি, কালো কাকু এসব খায়, বুঝলে? আসল কথা হচ্ছে এটা, বাড়িতে রান্না বান্না হয় না, খেতে মেতে পায় না, সেই জন্য অন্যজনের বাড়ি গিয়ে এসব খেয়ে আসে, বুঝতে পারলে? তো বোন তুমি যাও খেয়ে নাও গা, আর বেশি বকবো না গো, তাহলে তো তুমি খিদেই মারাঠারা পড়ে যেতে পারো। তোমাদের কি বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কাকে নিয়ে এরকম ভিডিও করবো তো আমাকে কমেন্টে বলতে পারো। আর এই কমেন্টটা আমাকে একজন করেছিল, তো আমি এতক্ষণ মেনশন করে দিলাম। তো তোমাকে কমেন্টটা করার জন্য থ্যাংক ইউ। আর চলো আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। তো শুধু মজার উদ্দেশ্যে বানানো ভিডিওটা, কেউ সিরিয়াসলি নিও না। তো আজকে ভিডিও এতটুকু। তো টাটা, বাই বাই, লাভ ইউ।